আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি। আচ্ছা বলেন তো, বাংলাদেশের সবচাইতে দীর্ঘতম বাঁধ কোনটি? স্যার, বাংলাদেশে চাকরি বাকরি ছাড়া যেসব বেকার যুবক যুবতীরা আছে না, হ্যাঁ গো, দর্জের বাদ। কি ভাই, কাদের কিসের বাঁধ? দর্জের বাদ। আমি ওই বাঁধের কথা বলছি না। আজাইরা আসতে না আসতে শুরু করে দিছে। আজাইরা যত সব প্রশ্নের উত্তর, আজাইরা সব যত সব প্রশ্ন। স্যার, কথায় কথায় আপনি এত খেপে যান কি কারণে? হ্যাঁ, এর থেকে বড় ধৈর্যের বাদ আর কি হতে পারে? বাংলাদেশের যুবক যুবতীরা যে চাকরির জন্য কি পরিমাণে ধৈর্য ধরে সেটা কি আপনি জানেন? আপনি তো এখানে আছেন আরামে বসে বসে। হ্যাঁ, যান দেখেন চাকরি পান। কিসের চাকরি করি আমি? হ্যাঁ, কিসের চাকরি করি? আমি কি চাকরি করিনি? হ্যাঁ, এই পৃথিবীতে সবচেয়ে বড় বাঁধ হলো আমার ধৈর্যের বাঁধ, যে কিনা আপনারা পড়ায়। ঠিক আছে, বুঝতে পারছেন? ঠিক আছে, আপনারা যে পড়ায়, আপনারা যে মেনটেন করে, তার ধৈর্যটা সবচেয়ে বড়। ঠিক আছে। স্যার, আপনি জানেননি? কি জানবো? নতুন করে আর কি জানার বাকিটা রাখছি না। হ্যাঁ, নতুন করে আর কি জানতে পারি? ইতিহাস সাক্ষী আছে যে মাইয়া মানুষের কোনোদিন কেউ বোকা বানাইতে পারে নাই। কথাটা আপনি একদম সত্যি বলছেন, সম্পূর্ণ সত্য কথা। কেউ পারে না মেয়ে মানুষকে বোকা বানাইতে। কেউ পারে নাই। কিন্তু স্যার, আমি ব্যাপকভাবে গবেষণা করে কিন্তু একটা জিনিস বের করছি স্যার। মাইয়া মানুষে কিন্তু স্যার এক জায়গায় ঠিকই বোকা হয়ে গেছে। কি? এক জায়গায় গিয়ে মেয়ে মানুষ বোকা হয়ে গেছে? এইটা আবার কোন জায়গা? একটু ভাইয়া বলেন তো ভাই, আপনি আমাকে। ফর্সা হওয়ার লেগে যে ক্রিম মাখে। কি? কিসের লেগে কি মাখে? ওই যে ফর্সা হওয়ার লেগা, মানে সাদা হওয়ার লেগা মুখে যে ক্রিম মাখে স্যার, ওই জায়গায় কিন্তু মাইয়া মানুষে বোকা হয়ে গেছে। আপনাকে স্যালুট ভাই, সুপার, ওয়েল ডান, ফ্যান্টাস্টিক। আপনি খুব ভালো গবেষণা করছেন এবং এই পর্যন্ত, ঠিক আছে, আপনি এই সত্য কথাটা বলছেন যে মেয়ে মানুষ এক জায়গায় থেকে গেছে। ঠিক আছে, এক জায়গায় বোকা হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে স্যালুট।